السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا مولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى في شأن حبيبه في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মমতা করে, স্নেহ করে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, জুমার অপেক্ষায় থাকবার তৌফিক দান করেছেন। সেই মহান সত্তার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজন এবং সাহাবা আজমাইনদের উপর। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা সফর মাসে উপনীত। সফর মাসও
প্রায় অর্ধেক শেষ। এমন একটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গুণকীর্তন, আল্লাহর ইলমে ওয়াহী এর গুরুত্ব সংক্রান্ত বিষয়ে আল্লাহ তাআলা আমাকে আলোচনা করবার আর আমাদের সকলকে সেই আলোচনা শুনবার যে তৌফিক দান করলেন, এই জন্য আবারও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, আলোচনা করছিলাম ইলমে ওয়াহীর গুরুত্ব কত। ইলমে ওয়াহী অর্থাৎ আল্লাহ তাআলার তরফ থেকে ফেরেশতার মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী আম্বিয়া আলাইহিস সালামদের উপরে যে আদেশ, নিষেধ, বাণী, উপদেশ অবতীর্ণ হয়েছে, আইন কানুন অবতীর্ণ হয়েছে, ওই ইলমটাকে বলা হয় ইলমে ওয়াহী। দেখেন, শিক্ষা অনেক ধরনের শিক্ষাই আছে। দুনিয়াবী শিক্ষায় মানুষ শিক্ষিত হয়, ইলমে ওয়াহীর শিক্ষায় শিক্ষিত হয়। তো কোনটার গুরুত্ব কতটুকু, কোনটার সীমানা কতটুকু, কোনটার লাস্ট স্টেজ কতটুকু, এটা আমাদের জানার দরকার। অনেকে একটা বাক্য বলে থাকেন, কিংবা ইতিপূর্বে বলা হতো, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। একটা তিরস্কারমূলক একটু কটু বাক্য বলা হইতো যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তো মোল্লার দৌড় শুধু মসজিদ পর্যন্ত কেন? প্রত্যেকটা মুসলমান যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার উপরে সাক্ষ্য দিয়েছে, প্রত্যেকটা মানুষেরই দৌড় কোথায়? শেষ পর্যন্ত মসজিদে। হয় আপনি জীবিত অবস্থায় হেঁটে মসজিদে আসবেন, আর না হয় প্যাকেট হয়ে হলেও জানাজার জন্য মসজিদে আসতে হবে। মসজিদে আপনার আশাই লাগবে। আপনি ইচ্ছায় আসেন আর অনিচ্ছায় আসেন, মসজিদে আপনার কি করতে হবে? আসতেই হবে। তাহলে এটা একটা ভুল কথা। প্রত্যেকটা মুসলমানের দৌড় কোথায়? মসজিদ পর্যন্ত। এটা হতেই হবে, কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। আর যেই ব্যক্তি আল্লাহর ঘরের মেহমান হয়ে যায়, সেই ব্যক্তির আর কোনো মেহমানদারির প্রয়োজন নাই। মসজিদ কিসের ঘর? আল্লাহর ঘর। আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ কি? আল্লাহর ঘর। তাহলে যেই ব্যক্তি আল্লাহর ঘরের মেহমান হয়ে যায়, সে কার মেহমান? আল্লাহর মেহমান। যেই ব্যক্তি আল্লাহর মেহমান হয়, তার দুনিয়াতে আর কোনো উঁচু জায়গা, মর্যাদাপূর্ণ জায়গার দরকার আছে? আর দরকার আছে? পৃথিবীর মধ্যে সব চাইতে দামি জায়গা, সব চাইতে পবিত্র জায়গা হলো মসজিদ। সব চাইতে পবিত্র জায়গা কোথায়? মসজিদ। যেই ব্যক্তি পবিত্র এবং সবচাইতে পবিত্র জায়গার আশ্রয়ে চলে আসলো, সেই ব্যক্তির এর চাইতে আর উত্তম জায়গার প্রয়োজন আছে? তাহলে কথাটা যদিও কটাক্ষ করে বলা হয়, কথাটা কিন্তু আসলে অনেক কি সম্মানের। কথাটা আসলে কি অনেক সম্মানের। যেই ব্যক্তির, যেই মুসলমানের মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই, সেই ব্যক্তি মুসলমান হইতেই পারে না, হইতে পারে না, কোনোভাবেই না। কোনো না কোনোভাবে মসজিদের সাথে সম্পর্ক যদি না থাকে, তাহলে সেই ব্যক্তি মুসলমান হইতেই পারে না। নাম যত বড় মুসলমান নাম হোক না কেন, নাম আব্দুল্লাহ হোক না কেন, নাম মোহাম্মদ হোক না কেন, কিন্তু যদি তার ঈমানের সাথে, মসজিদের সাথে কোনো সম্পর্ক না থাকে,
নামাজের সাথে কোনো সম্পর্ক না থাকে, তাহলে সেই ব্যক্তি কোনোভাবেই মুসলমান থাকতে পারে না। নাম আব্দুর রহমান, নাম আব্দুল্লাহ, এই জন্যই শুধু সে মুসলমান হবে, এটা হবে না। কারণ আব্দুল মুত্তালিব, আবু তালেব নামগুলো শুনতে মুসলমান নাম মনে হয় কিনা? তারা কি মুসলমান ছিলেন? ছিলেন। এই জন্য শুধুমাত্র মুসলিম নাম তো অবশ্যই আমরা রাখবো, কিন্তু মুসলিম নামের পাশাপাশি মুসলিম আচরণও আমাদের মধ্য থেকে কি হতে হবে? প্রকাশ করতে হবে। এই জন্য এলেম অর্জন করা দরকার। এই জন্য কি করতে হবে? এলেম অর্জন করা দরকার। এখন যদি ওই লোকের মতো এলেম অর্জন করি, তাহলে কেমন হবে? কোন লোক, একটা ঘটনা বললে বুঝতে পারবে। এক লোক খেজুর গাছে উঠছে। কি গাছ ভাই? খেজুর গাছে উঠছে, অনেক লম্বা একটা খেজুর গাছে উঠছে। এখন সে উঠছে তো ঠিকই, কিন্তু এখন নামতে পারতেছে না, কোনোভাবেই নামতে পারছে না। এখন এলাকার লোকজন সব জমা হয়ে গেছে যে এই বেচারাকে কিভাবে বাঁচানো যায়, নামানো যায়। গাছে আর কতক্ষণ থাকবে? উঠছে তো উঠছে, নামতে আর পারছে না, কিভাবে তাকে নামানো যায়? তো সবাই মিলে পরামর্শ করলো যে ঠিক আছে, তাকে এক কাজ করো, ওই খালাসিকে ডেকে আনো। খালাসি চেনেন তো, বিভিন্ন জিনিস আটকায় গেলে বা বিপদে পড়লে তখন উদ্ধার কর্মী আর খালাসি বলা হয়। তো এই খালাসিকে ডেকে আনা হোক। তো খালাসি আসছে। খালাসি এসে অনেকক্ষণ ধরে ওই লোকটার দিকে তাকায় আছে। তাকায় তাকায় একদিকে ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার পশ্চিমে যায়, একবার পূবে যায়। সব দিকে ঘুরে ফিরে লোকটাকে দেখার পরে, গাছটাকে দেখার পরে, ভালোভাবে পর্যবেক্ষণ করার পরে এবার সবাইকে বললেন, এলাকার লোকজনকে, ভাই আপনারা একটা দড়ি নিয়ে আসেন, বড় একটা দড়ি নিয়ে আসেন। তো ঠিক আছে, দড়ি নিয়ে আসছে। দড়িটাকে ঘুরাইয়া গাছের উপরে মারছে। এবার গাছের উপরে মারার পরে গাছে যেই ব্যক্তি উঠে বসে আছে তাকে বলতেছে যে আপনি আপনার কোমরে এটা কি করেন, শক্ত করে বাঁধেন। ও বেচারা সুন্দর করে শক্ত করে নিজের কোমরের মধ্যে রশি বাঁধছে। এরপরে খালাসি বলতেছে যে এবার সবাই এই রশি ধরে টান দেন। সবাই কি করেন? এই রশি ধরে টান দেন। এখন সবাই যখন খেজুর গাছের উপর থেকে লোকটাকে রশি ধরে টান দিয়ে ফেলছে, বেচারা পরে মারা গেছে। পরে কি হয়েছে? মারা গেছে। এখন সবাই দরাদরি করে কান্নাকাটি শুরু হয়ে গেছে। আর ওই লোকটাকে ধরছে, খালাসিকে, ওই মেয়ে আপনি এটা কেমনে নামাইলেন? নামানোর ঠেলায় লোকটা কি হয়ে গেল? মারা গেল। খালাসির উত্তর হলো, আমি মিয়া হাজার হাজার লোক এইভাবে কোমরে রশি বাঁধা কূপের থেকে উঠেছি, কুয়ার থেকে হাজার হাজার লোক আমি এইভাবে উদ্ধার করছি। আমি তো আমার পদ্ধতি ঠিকই রাখছি। এখন এই বেচারা যদি মারা যায়, আমার কি কিছু করার আছে? কুয়ার থেকে রশি দিয়ে কোমর বেঁধে তোলা আর খেজুর গাছ থেকে কোমরে রশি বেঁধে টান দিয়ে নামানো, দুইটা কি এক জিনিস? দুইটা এক জিনিস? আপনারা মনে হয় আমার ঘটনাটা বুঝেন নাই। বুঝতে পারছেন? কুয়ার থেকে একটা মানুষকে রশি বেঁধে টেনে তোলা আর খেজুর গাছের উপর থেকে একটা মানুষের কোমরের মধ্যে রশি বেঁধে উপর থেকে টান দিয়ে নিচে নামানো, দুইটা কি এক জিনিস? ওই খালাসির বিবেক বুদ্ধি ওই পর্যন্তই সীমাবদ্ধ। সে একটাই পদ্ধতি শিখেছে। সেটা কি? সে শিখেছে কোমরে রশি বেঁধে টান দিতে হয়। কোমরে রশি বেঁধে কি দিতে হয়? টান দিতে হয়। তো এখন সে তার বিদ্যা অনুযায়ী কি করছে? কাজ করছে। সেটা কি মাটির নিচে আছে নাকি আসমানের উপরে আছে, সেটা তার দেখার টাইম নেই। তার শিক্ষা ওইটাই যে সে শিখছে কোমরে বেঁধে তাকে কি দিতে হবে? টান দিতে হবে। তাহলে এই শিক্ষা কি আমাদেরকে উপকার করলো না অপকার করলো? এই শিক্ষা কি খালাসির উপকার করলো না অপকার করলো? খেজুর গাছে যেই লোকটা উঠছিল সেই লোকটার কি বিপদ ডেকে আনলো না তার উপকার করলো? অপকার করলো। এই জন্য এমন শিক্ষা আমাদের অর্জন করা যাবে না
যেই শিক্ষা আমাদেরকে বিপদগ্রস্ত করে, যেই শিক্ষা আমাদেরকে কি করে, বিপদগ্রস্ত করে, এই শিক্ষা আমাদের অর্জন করা যাবে না। এই জন্য যেই শিক্ষা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির দিকে নিয়ে যাবে সেই শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ তাআলার আদেশ, এগুলো আমাদের অনেক সময় মনে হয় যে এটা মানলে কি এমন উপকার হবে। দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের বিপক্ষে একটা লাঠি দান করেছিলেন। ফেরাউনের জাদু মন্ত্রের বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা লাঠি দান করেছিলেন। এখন প্রথম প্রথম লাঠি মাত্র দান করছেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন, মুসা তোমার হাতে কি? এখন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে খাজুরে আলাপ করতেছেন। আল্লাহ, এটা তো আমার লাঠি, এটা দিয়ে আমি গাছের ডালপালা পারি, এরপরে এই আমার ছাগল বকরি আছে এগুলাকে হাঁকাই, এই বিভিন্ন ইত্যাদি কাজকর্ম করি, এগুলার বিভিন্ন কাজ, আরো অনেক কাজ আমার আছে, এগুলাতে আমার কাজে লাগে। মহব্বতের মানুষের সাথে একটু খাজুরে আলাপ করতে পারলে মনে হয় কি লাগে, একটু ভালো লাগে। প্রশ্ন করছে শুধু একটা, যে তোমার হাতে কি? বললি এই তো আমার হাতে লাঠি, শেষ। আবার বলতেছে আমার হাতে লাঠি, এটা দিয়ে আমি এই ছাগল চড়াই, এটা দিয়ে আমি একটু গাছের পাতা টাতা পারি, এটা দিয়ে আমি আরো অনেক কাজ করি। কথা অনেক লম্বা করতেছে, মহব্বতের মানুষের সাথে কথা কি করতেছে, লম্বা করতেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে মুসা ফেরাউনের দরবারে উপস্থিত। এবার ফেরাউনের দরবারে জাদু কুফরি মন্ত্র যারা দেয়, জাদুকররা সবাই একত্রিত হয়েছে যে মুসাকে তার যে একত্ববাদে বিশ্বাসী, সেই একত্ববাদের বিশ্বাসীর বিরুদ্ধে তারা কিছু জাদু প্রদর্শন করবে। বড় বড় সাপ বিচ্ছু এগুলো কি করতেছে, তারা ফেলতেছে। কেউ দড়ি ফেলে, কেউ জাদু করে, কেউ এটা করে, কেউ সেটা করে। দেখা যাচ্ছে অনেক সাপ এরকম ফোস 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 করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দংশন করবে, তার সাথী সঙ্গীদেরকে দংশন করবে, এরকম ভাবে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিলেন, মুসা তোমার হাতের লাঠিটা কি করে দাও, নিচে ফেলে দাও। তোমার হাতের লাঠিটা কি করে দাও, নিচে ফেলে দাও। সাধারণ জ্ঞানে কি এটা ধরে? সাপ দেখলে তো লাঠি আমাদের আরো হাতে শক্ত করে ধরবো আমরা। লাঠি না থাকলে কোথায় লাঠি আছে আরো লাঠি খুঁজা সাপ মারার জন্য। বিষয়টা এমন না। সাপ মারার জন্য কেউ কি লাঠি হাতের থেকে ফালায় দেয় না, লাঠি আরো হাতে শক্ত করে ধরে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি, মুসা তুমি তোমার হাতের লাঠি কি করে দাও, নিচে ফালায় দাও, ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, অবস্থা যাই হোক, সাপ মারার জন্য আমার লাঠির প্রয়োজন পড়ুক আর যা কিছুর প্রয়োজন পড়ুক, আল্লাহর হুকুম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমের সাথে সাথে লাঠি ছেড়ে দিয়েছেন, আর সাথে সাথে সেই লাঠি কি হয়ে গেছে, সাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই এক বিশাল অজগর সাপ হয়ে গেছে। ওই সাপে সমস্ত জাদুবিদ্যার যত সাপ, যত জাদু ছিল সব গিলে ফেলছে। এখন তো এই কাফের মুশরিক বেঈমানরা সব হতভম্ব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জীবনে লাঠিকে সাপ হইতে দেখেনি। এটা সাধারণ জ্ঞানের বিপরীত না? লাঠিকে কেউ কোনো সময় সাপ হইতে দেখছেন? এটা তো একটা আজগুবি জিনিস, আশ্চর্যজনক জিনিস। এটাই মজাদার, এটাই মুজিজা। আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে এরকম কিছু দেখিয়েছেন যেটা স্বাভাবিকের বিপরীত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলতেছেন, মুসা তুমি সাপটাকে ধরো। ওরে এতক্ষণ দেখছি এটা লাঠি, ছাইরা দিছি, এখন এটা সাপ হয়ে গেছে। আমার নিজেরই তো ভয় লাগতেছে সাপ দেখা, কিসের আমি আবার এই সাপ ধরবো। কিন্তু সে চিন্তা করেছেন আল্লাহর হুকুম হয়েছে সাপটা ধরার জন্য, আমার আর দেরি করলে চলবে না। সাথে সাথে উনি সাপ ধরেছেন, সাথে সাথে সেই সাপ আবার লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম পালন করেছেন। কিন্তু সাধারণ জ্ঞানে কিন্তু এটা ধরে না। সাধারণ জ্ঞানে এটা ধরে না। একটা লাঠি কিভাবে সাপ হইতে পারে, একটা সাপ আবার কিভাবে লাঠিতে রূপান্তরিত হতে পারে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা তুমি যখন ফেরাউনের অত্যাচারে অতিষ্ঠ,
গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছ, নদীর সামনে এসেছো, তাহলে এক কাজ করো, তোমার হাতের লাঠি দিয়ে নদীর পানির মধ্যে বাড়ি দাও। ও ভাই, বিশাল এক বড় নদী, এই নদীর মধ্যে লাঠি দিয়ে বাড়ি দিলে কি হবে? মাথায় ধরে? মাথা আমাদের এই ছোট্ট ঘিলুতে ধরে? ধরে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মুসা আলাইহিস সালাম সাথে সাথে কি করলেন? নদীর মধ্যে বাড়ি দিলেন, আর নদীর মধ্যে কি হয়ে গেল? বিশাল বিশাল রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। মুসা আলাইহিস সালামের উম্মতরা সব পার হয়ে গেল, একটু পানি তাদের গায়ে লাগলো না। এবার মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন ওই পারে গিয়ে, এতক্ষণ গেল আদেশ, আল্লাহর আদেশ যেমন মানতে হবে, নিষেধও মানতে হবে। আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা আমার বিবেকে ধরলেও মানতে হবে, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা আমার বিবেকে না ধরলেও কিন্তু মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে মুসা আলাইহিস সালাম ওই পারে গিয়ে এবার লাঠি দিয়ে কি করতেছে? পানি বেরিয়ে দিচ্ছে। কেন? মুসা আলাইহিস সালাম দেখতেছে যে আমি পার হয়ে গেছে, আমার উম্মতরা পার হয়ে গেছে, এখন তো ফেরাউন আসতেছে। ফেরাউন কি করতেছে? পিছনে আসতেছে। এখন আমি যেভাবে লাঠি দিয়ে বাড়ি দিছি, এটা কি করছি? লাঠি দিয়ে বাড়ি দিছি আল্লাহর হুকুমে, এটা কি হয়ে গেছে? ফাঁক হয়ে গেছে, রাস্তা তৈরি হয়ে গেছে। এবার তাড়াতাড়ি আরো কি করতেছেন? বাইরে বেরি করতেছেন, যে যেন পানিটা কি হয়ে যায়? মিলে যায়, ফেরাউন যাতে আসতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন, বললেন মুসা তুমি এই লাঠি দিয়ে বেরে বেরি করো না, ওরে আসতে দাও। ওরে কি করতে দাও? আসতে দাও। মুসা আলাইহিস সালামের বিবেকে ধরলো না। বিবেক বলে আরে পানি তো ফাঁকা হয়ে আছে, রাস্তা তৈরি হয়ে আছে, ফেরাউন তো আসতেছে, ওই যে দেখা যায় ফেরাউন, চোখের সামনে দেখা যায় ফেরাউন নদীর মধ্যে নেমেও গেছে, তার বাহিনী নিয়ে আসতেছে, আক্রমণ করবে, আমাদেরকে ধরে ফেলবে। সে নদী পার হয়ে গেলে তো আমরা কেউ বাঁচবো না, আমাদেরকে হত্যা করবে নিশ্চিত, বিশাল বাহিনী নিয়ে আসছে। তার বিবেকে খাটতেছে না যে লাঠি দিয়ে, তার বিবেক বলতেছে লাঠি দিয়ে বাইরেও তাহলে কি হবে? পানি মিলে যাবে। কিন্তু আল্লাহর হুকুম হলো তুমি আর কি করে না, একটা বাড়িও দিও না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম তিনি মানলেন, তিনি লাঠি নিয়ে কি হয়ে গেলেন? সরে গেলেন। আল্লাহর হুকুমে কিছুক্ষণের মধ্যে দেখা গেল ফেরাউন এবং তার দল যখন নদীর মাঝখানে আসছে, সাথে সাথে পুরা নদী কি হয়ে গেছে? ঢেউ তুলে পুরা নদীর পানি আবার স্রোতে মিলিয়ে গেছে। সেই পানির মধ্যে ডুবে ফেরাউন এবং তার বাহিনী মৃত্যুবরণ করেছে। এই জন্য আল্লাহর দেওয়া আদেশ, আল্লাহর দেওয়া নিষেধ, সেটা আমার বিবেকে ধরলো কি ধরলো না, আমার কাছে ভালো লাগে কি লাগে না, এইটা আমার দেখার কোনো কি নাই, দরকার নাই। আমার বিবেকে সব ধরবে না। আমার কাজ হলো আল্লাহর হুকুম মোতাবেক চলা, আল্লাহর নিষেধগুলো থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হুকুম মোতাবেক চলবার আর আল্লাহর নিষেধগুলো থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ আদায় করতে চায় ক্বাবলাল জুমআহ সুন্নাত আদায় করে